গাভিটা আপনি কি জন্য বিক্রি করতেছেন? এই গাভিটা বিক্রি করতেছি যে আমার ছেলের চাকরির জন্য জমি কট হয়েছিলাম, মানে চামকা অন্য লোকের টাকা নিয়ে দিছিলাম। মানে আপনি গাভিটা আপনি কি কি খাদ্য খাওয়াইছেন? খানা খাওয়াইছি, গাভি খাওয়াইছি, ভুসি খাওয়াইছি, তারপরে খোল দিছি, এইগুলো দিছি, তারপরে ডেমার দিছি, ডেমার দিয়ে খ্যার ম্যার দিয়ে চুরি মানে করি, ঘাস আর খ্যার মিক্স করে খাওয়াইছেন। ঘাস আর খ্যার মিক্স করে খাওয়াই। সুপ্রদর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে দেখাবো মারুফ ডেইরি ফার্ম কিভাবে প্রান্তিক খামার থেকে গাভিগুলো কালেকশন করে। আসলে অনেকে হাট বাজার থেকে গাভি কালেকশন করে, আসলে মারুফ ডেইরি ফার্মে সচরাচর প্রান্তিক খামার থেকে গাভি কালেকশন করা হয়। আসলে সব ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটা গাভি আমি প্রান্তিক খামার থেকে কালেকশন করলাম। তো এনার থেকে কালেকশন করে এনার মুখ থেকে শুনবো কিভাবে গাভিগুলো লালন পালন করছে, কোনো সমস্যা হয়েছে নাকি, আর কি জন্য তারা বিক্রি করলো, গাভির কোনো রোগ বালা আছে তাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এই যে আপনার থেকে যে গাভিটা আমরা সংগ্রহ করলাম, এই গাভিটা আপনি কি কি খাদ্য খাওয়াইছেন? খানা খাওয়াইছি, গাভি খাওয়াইছি, ভুসি খাওয়াইছি, তারপরে খোল দিছি, এইগুলো দিছি, তারপরে ডেমার দিছি, ডেমার দিয়ে খ্যার ম্যার দিয়ে চুরি মানে করি, ঘাস আর খ্যার মিক্স করে ঘাস আর খ্যার মিক্স করে খাওয়াই। আর দানাদার খাদ্যের মধ্যে দিয়েছেন ভুসি, খোল, হ্যাঁ এগুলো খাওয়াইছেন। আর বেশি কিছু খাওয়াইনি আমি। তো গাভিটা আপনি কি জন্য বিক্রি করতেছেন? এই গাভিটা বিক্রি করতেছি যে আমার ছেলের চাকরির জন্য জমি কট হয়েছিলাম, মানে চামকা অন্য লোকের টাকা নিয়ে দিছিলাম, এই জন্য টাকার দরকার। এখন এই গাভি তো বেচার গাভি নাই, তবু এখন বিপদে পড়ি বেচতেছি, বুঝছেন? মানে টাকার দরকার এই জন্য বেচতেছি। আপনি এই যে গাভিটা যে লালন পালন করছেন, এর সময় কোনো সমস্যা হয়েছে, রোগ বালা হয়েছে? না 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 না, আমার গাভি কোনো রোগ বালাই নেই, কিছু নাই। নির্ভয় আপনারা নিবেন, আমরা তো নিয়ে যাই লালন পালন করে আবার এটা বিক্রি করবো, সেজন্য বলতেছি যে কোনো সমস্যা আছে না। না না, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। হ্যাঁ অবশ্যই ফোন দিবেন। দর্শক, যারা গাভি কিনবেন সরাসরি ফার্মে আসবেন, এসে দেখে শুনে এরকম মানে প্রান্তিক খামারে আমরা কালেকশন করতেছি। এরকম আপনারা সচরাচর দেখতেছেন যে আসলে এখানে দুইটা গাভি আছে, মানে এই ফার্মের দুইটা গাভি আছে, তো একটা বিক্রি করে দিল। এটা মানে এটা তো প্রথম, এটা প্রথম। দর্শক, এটা মানে এরা বাচ্চা কিনছিল, বাচ্চা কালে আনছে, আনার পরে এই যে রেডি হয়েছে, এখন বিক্রি করে দিচ্ছে। আসলে আমাদের এদিক সচরাচর এরকমই বেশি হয়, বাচ্চা কেনে যে রেডি হয় ওই সময় বিক্রি করে দেয়। আসলে আমাদের এদিক দুধের দাম কম। দর্শক, দুধের দাম, আমার দুধের দাম নাই তো, আমার দুধ মেল নাই, কিছু নাই, এই যে বাজারে পারলে যা বসে থাকালাম, আর দুধের দাম একদম কম। সেজন্য আপনারা দুধ এদিক বিক্রি না করে আপনারা, সেই জন্যই আপনাদের বলে কি যে গাভীর ঘাটে কি জন্য এদিক দুধ নাই, সেজন্য আপনারা গাভী পান। আসলে যদি দুধের দাম থাকতো তাহলে আপনারা এরকম গাভী পাইতেন না। দেখেন সুন্দর কোয়ালিটিপূর্ণ গাভী। দুধ আমরা বেশি পাইতাম, খালি গাভী বেচতাম না। ফার্মে আসবেন, এসে দেখে শুনে এই গাভীগুলো ক্রয় করবেন। দর্শক, আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা চাটমোহর থানা সংলগ্ন। আপনারা আমাদের ফার্মে এসে ভিজিট করে, আমাদের ফার্মে বিভিন্ন প্রজাতির গাভী থাকে, অনেক মানে সবসময় 25-30টা গাভী থাকে, এসে আপনারা যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের প্রোগ্রামে এখানে শেষ করছি। সবার সাথে সালাম, আসসালামু আলাইকুম।